আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ চিফ রিপোর্টার বলছিলাম, ইস্টার্ন রাজশাহী রেল স্টেশন। দর্শকবৃন্দু, আমাদের কাছে একাধিক অভিযোগ আছে যে একটা রেল স্টেশনে 4টা টিকিট কাটলে 20 টাকা করে দিতে হয়। এর আগে প্রতিবেদন করছি, এখনও প্রতিবেদন করছি। আমাদের জানা মতে একটা রেল স্টেশনে যদি একটা টিকিট কাটে 20 টাকা নেবে, আলাদা বিষয় সেবামূলকভাবে, কিন্তু প্রত্যেকটা টিকিট কাটবে একটা আইডি দিয়ে, প্রত্যেকটা টিকিটের পিছিয়ে 20 টাকা করে নেবে। এটা সরকার অনুমোদন দেয়নি, তবুও কিছু অসৎ ব্যক্তি আছে যারা এই কার্যক্রমের সাথে জড়িত। আরেকটি কথা আপনাদেরকে বলি, যে কথাটা না বলার না, আসলে এতগুলো টিকিট হারিয়ে যায়। কিভাবে হারিয়ে যায়? অনলাইনে কোনো টিকিট নাই। কেন নাই, কি কারণে নাই, আপনারা বুঝতে পেরেছেন আসলে কি? দর্শকবৃন্দু, বড় দুঃখজনক বিষয়, আজকে রাজশাহী শহরে এইরকম ছিল না। কিছু অসৎ ব্যক্তির জন্য আজকে রাজশাহী শহরের সুনাম ক্ষুণ্ণ হতে যাচ্ছে। দর্শকবৃন্দু, এইটুকু মনে রাখবেন, আপনি অসৎ ব্যক্তি হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু জনগণের দুর্ভোগ করা যাবে না, এটা আপনার মাথায় রাখবেন। যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলবো না। বারবার করে বলছি, 15 দিন থেকে 1 মাসের মধ্যে টিকিট নাই হয়ে যায়, এবং এখন পর্যন্ত অনেকে টিকিট বিহীন হয়তো বা আসবে। সেই টাকা হয়তো সরকার পেতেও পারে, নাও পেতে পারে। এইটা একটা ফাঁদ, অন্য কোনো কিছু না। একাধিক টিকিট তারা আগেই 2 মাস আগে কেটে নিয়ে বসে থাকে। রেল কর্মকর্তারা আছে এর মধ্যে, আমাদের কাছে তথ্য আছে। কিছু কিছু রেল কর্মকর্তারা যারা কর্ম করে এখানে, তাদের নামে 6, 7, 8, 10টা পর্যন্ত টিকিট থাকে, কেটে নেয় তারা আগে। জানে যে ঈদের মৌসুমে যানজট হবে, যে কারণে টিকিটগুলো কেটে নিয়ে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এটা আমাদের ইনফরমেশন আছে। দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন আমি এখানে শেষ করলাম। আজকের খবর থেকে আমি বাইজিদ চিফ রিপোর্টার পরিচালক বলছিলাম, রাজশাহী স্থান রাজশাহী রেল স্টেশন। ধন্যবাদ আমার এই চ্যানেলে থাকার জন্য।